আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় সম্মানিত ভিউয়ার্স, আজকে চলে আসছি ফরিদপুরের মধ্যে বর্ষার মরশুমে অনেক সুন্দর একটি জায়গা। আমরা এখন আছি একটা লঞ্চের সব থেকে উঁচু জায়গায়। লঞ্চের পিছন সাইডে আছি আমরা। প্রায় পদ্মা নদীর মাঝামাঝি জায়গা হবে, এরকম একটি জায়গায় আমরা অবস্থান করতেছি। খুবই ভালো লাগতেছে। আর আমার সাথে আছে ছোট্ট দুইজন মেহমান আছে, আমার মেয়ে আছে মাহবুবা মাসুদ। আমরা তিনজন মিলে একসাথে এখানে খাবার খাচ্ছি, নদীর মাঝখানেই ধরতে গেলে চলে। তো ওরাও হাত দিয়ে নিচ্ছে, মাহবুবাও নেওয়ার চেষ্টা করতেছে, মানে ও চেষ্টা করতেছে ওদের মতো করে হাত দিয়ে খাওয়ার জন্য। খুবই ভালো লাগতেছে আমার কাছে যে এমন একটি সুন্দর বিকেল আজকে পার করলাম সন্ধ্যার আগ মুহূর্তে। আর ছোটদের সাথে মাঝে মধ্যে একটু সময় দিতে হয়, ওদের সাথে খেলাধুলা করতে হয়, ওদের সাথে খাবার খেতে হয়। তা না হলে ওদের সাথে সম্পর্কটা ভালো থাকে না, ওরা কাছের হয় না। দেখেন ওরাও খুব এনজয় করতেছে, ওরা কিন্তু হাত দিয়ে এইভাবে দেখাইতেছে সুন্দরভাবে। মাহবুবাও ওইভাবে দেখতেছে, আমার মেয়ে ওইভাবে দেখতেছে, ও উপরের দিকে তাকাইছে। আসলে আমরা খুব সুস্বাদু খাবার খাচ্ছি। আসলে মিংমিং চিপস নামে একটা চিপস আছে, এই চিপসটা আমার কাছে খুব ভালো লাগে। আমার মেয়েকে তো আসলে ভালো খাবার খাওয়ানো যায় না, ও খাইতে চায় না। আর এই চিপসটা খুব পছন্দ করে, পাশাপাশি ছোটরাও খুব পছন্দ করে এই চিপস। আমার কাছে অনেক সুস্বাদু চিপস, নতুন চিপস খাচ্ছি, খুবই ভালো লাগতেছে। আর পদ্মা নদীতে এরকম সুন্দর জায়গায় বসে বসে খাচ্ছি, খুবই ভালো লাগতেছে। দেখেন ওই যে অনেক দূর থেকে একটা বালু কাটা ট্রলার যাচ্ছে, বড় ধরনের ট্রলার। এই ট্রলারে করে বালু কেটে নিয়ে আসে চর থেকে। যারা আসলে আসে নৌকায়, দেখেন সরাসরি দেখা যাচ্ছে ক্যামেরায়। আমি কিন্তু আঙুল দিয়ে দেখাচ্ছি ছোটদেরকে যে ওইখান দিয়ে একটা নৌকা যাচ্ছে বালু কেটে, সাথে অনেকগুলা মানুষ যাচ্ছে। সরাসরি পদ্মা নদীর প্রায় মাঝামাঝি অংশে আমরা আছি, খুবই ভালো লাগতেছে। বর্ষার মৌসুমে পদ্মা নদী বেস্ট সুন্দর জায়গা আমাদের ফরিদপুরের মধ্যে। এখানে আসলে পদ্মা নদীর জেলেদের জাল বওয়ার দৃশ্য, পাশাপাশি চর থেকে মানুষ ঘাস কেটে নিয়ে আসে সেই দৃশ্যগুলা, আর বিকেল টাইমে মুক্ত হাওয়া, খোলামেলা পরিবেশ, সব কিছু মিলে খুবই আনন্দ দেয় এই জায়গাটার মধ্যে। আর অনেক ভালো লাগে এই জায়গায় আসার পরে। তো আপনাদের যদি কখনো সময় সুযোগ হয়, আপনারা যদি ঘুরতে পছন্দ করেন, পরিবার এবং ছোট বাচ্চাদের সময় দিতে চান কখনো, তাহলে চলে আসবেন ফরিদপুরের পদ্মা নদীর পাড়ে। এখানে আসলে দেখবেন বেশ কিছু লঞ্চ এখানে বাঁধা আছে, যেগুলা লঞ্চ আসলে মাল লোড আনলোড হয়। বিশেষ করে সেনবি ঘাট এলাকায় এগুলা লোড আনলোড হয় বেশি। আর আমাদের এদিকে মাঝে মধ্যে ভিড়ে থাকে যে নদীর পাড়ে, সেখানেই আমি আসি। আর এখন আমরা আরেকটা আইটেমের খাবার খাচ্ছি। আমাদের ওই চিপসটা খাওয়া হয়ে গেছে, আরেকটা আইটেমের খাবার একটা প্যাকেট ভেঙে ওদেরকে তিনজনকে আমি দিলাম তিনটা। একটা প্যাকেটে তিনটা থাকে, তো আমারটা নাই, আমারটা এর জন্য আরেকটা প্যাকেট ছিটতেছি। আমরা আসলে পুরাপুরি সবাই সমানভাবে ভাগাভাগি করে খাচ্ছি, কেউ বেশি কম খাচ্ছি না। ছোটদের সাথে একসাথে ভাগাভাগি করে খাওয়ার মজাই আলাদা। আর এটার আনন্দও অনেক। আমি আরেকটা প্যাকেট ভাঙার পরে এখন তিনটা থাকে, তো একটা আমি খাইলাম আমার ভাগেরটা, একটা ভাঙিয়ে ওদের দুইজনকে দিলাম। আরেকটা যে থাকে, আরেকটা মাহবুবা মাসুদকে এক টুকরো দিব, আমি এক টুকরো খাবো, তো সমানভাবে হয়ে গেল। তো আজকের এই ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো? পদ্মা নদীর মাঝখানে বসে চিপস খাওয়া, এরপরে অন্যান্য বিস্কিট আইটেমগুলো খাওয়া, একটু কমেন্ট করে জানাবেন।